আমরা তো বলেছিলাম এসআইআর করার দায়িত্ব ইলেকশন কমিশনের আর রাজ্য সরকারের। উই আর নট অরিট। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না। ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। अरे আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ये तो ब्रेकफास्ट का टाइम है, नाश्ता किया हम लोग 58 लाख। लंच का टाइम नहीं हुआ है, डिनर बहुत बाकी है। 14 फरवरी जब फाइनल वोटर लिस्ट आएगा देख लेना, वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना, इस वोटर लिस्ट को हम लोग स्वीकार नहीं करेगी। 14 फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना, बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेगी। अरे लड़ने की कोई जरूरत नहीं है। ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है, ये परिवारवादी पार्टी है, भ्रष्टाचारी पार्टी है। टीएमसी का नाम चोर है, सब चोरी करता है, सब चोरी करता है, भ्रष्टाचारी। कुछ दिन पहले बारासात में पोस्टमार्टम हुआ एक लड़का का, उनका आंख भी चोरी कर लिया है। इतना चोर है, इसलिए चोर नहीं तुष्टिकरण भी करता है। गारुलिया में हनुमान जयंती का मिছিল के ऊपर पत्थरबाजी कौन किया, बोलिए? रिसड़ा पे कौन किया? शिवपुर में कौन किया? हमारी डालखोला में कौन किया? मोताबाड़ी में चुन चुन के हिंदू का दुकान कौन लूटा? हरगोविंद दास चंदन दास को इतना बुरी तरह से कैसे? वो तो लेफ्ट फ्रंट का आदमी था। अभी कुछ दिन पहले यहां का सीपीएम का बड़ा नेता तरुण जी ने ज्वाइन कर गया। आइए सब एक साथ आइए, एक साथ आइए। ममता बनर्जी भाषा के नाम पर तोड़ने का कोशिश करेगा, वो इनका पुराना आदत है। कोनो दिन बोले ना টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলাতে কথা বলে ये স্বর্ণ আপনাদের কাছে এসে বলে ব্যারাকপুরে, জগদ্দলে, নৈহাটিতে কাজ करो, सनातन के भाग करो। इस बार आप लोग बांटना मत, तोड़ना मत। जब लोकसभा चुनाव का बाद पहले चुनाव हुआ हरियाणा और महाराष्ट्र में, हरियाणा में जो कुरुक्षेत्र है, पानीपत है, हमारी धार्मिक आस्था का केंद्र है, वहां योगी आदित्यनाथ जी पहले गया, जाकर बताया सनातन समाज बांटेंगे तो काटेंगे। ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्र, हिंदी, बंगाली, असमिया, उड़िया बांटेंगे तो काटेंगे। उसका बाद नरेंद्र मोदी जी छत्रपति शिवाजी महाराज की महाराष्ट्र में बागडोर संभाल लिया कैंपेन का। उन्होंने बता दिया एक रहेंगे तो এই চক্করে পড়বেন না। আমার বাঙালি সনাতনীরা ব্যারাকপুরে গিয়ে বলবে ডক্টর শুক্লা হিন্দিতে কথা বলে, ওকে ভোট দেবেন না। একটা মুসলমান পাড়ায় গিয়ে বলে না তুমি উর্দুতে, তুমি বাংলাতে কথা বলো। এই সুযোগ এতদিন ধরে নিয়েছে, দেবেন না সুযোগ। প্রার্থী দেখারও দরকার নেই। এবার বাঁচার লড়াই, এপারের হরগোবিন্দ চন্দন দাস, ওপারে দীপুচন্দ্র দাস। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এখানে অস্ত্র দিয়ে কেটেছে, ওখানে জ্যান্ত জ্বালিয়েছে। বাংলাদেশ চান হোক এটা?
চান? জামাতের হাতে যাক চান? চান? যদি না চান, শুধু সনাতনীরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরা, যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই, জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তোলেন, প্রণাম করেন, আসুন একসঙ্গে। সময় এসেছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। বাঙালি তৈরি করেছিল জনসংঘ, অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে, বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছেন। এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি, একজন বাঙালি তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা আজকে এখানে থাকতে পারতাম না। আজকে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর, চাপাই নবাবগঞ্জ, আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে, আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ। ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, পুরো বাংলা চাই, কলকাতা আমার চাই পাকিস্তানে। এই দুজন লোক বলল, আমরা হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না। বিধানসভায় প্রস্তাব এলো, 58 জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে, বললো আমরা ভারতে থাকবো। 21 জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে। তাই তো আজকে এখানে আমরা, তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে, পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে। ভাইপো কালকে বিরোধী দলনেতার ভূত মাথায়, কালকে সব সভাতে শোনাচ্ছে, কালকে শুনিয়েছে। আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা, ইউনুসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আমি বলেছি বাংলাদেশের ইউনুস তো খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার। আর শোনাচ্ছে মাইকে করে, ক্যাসেট বাজিয়ে, শোনাতে থাকুন, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রচুর ঠান্ডা, আধ ঘন্টা বলে দিয়েছি, 5টা থেকে এসেছেন আপনারা। এটা আমাদের সিট, এখানে তো কমল খেলাবেন আপনারা, পদ্ম ফুটবে, আবার পদ্ম, আবার পদ্ম, তাই তো, তাই তো। পাশের সিটগুলো হবে নোয়াপাড়া, জগতল হবে, ব্যারাকপুর হবে, নৈহাটি হবে, বীজপুর হবে। এই 6টা সিট নিয়ে একসঙ্গে আমডাঙ্গা ঝাঁপাবো।